যারা কোরআনের ডাকে সাড়া দিল না, যারা কোরআনের মাহফিলে এসে বসতে পারল না, যারা এই কোরআনের দাওয়াতে সাড়া না দিয়া পিঠ দেখাইয়া রাস্তায় রাস্তায় ঘুরলো, যদি আমার সন্তান আল্লাহর গোলাম হতে পারত, আমার সন্তান যদি সে আল্লাহর নাফরমানি না করত, যদি আল্লাহর নাফরমানি না করে কোনো সন্তান, তাহলে ওই সন্তান বাবা মার নাফরমানি করতে পারে না। এ বাবা, তুমি চাও তোমার সন্তান যেন গোলামি করে, মা বাবার খিদমত করে, কিন্তু তোমার আগে শর্ত হলো তোমার সন্তানটাকে আল্লাহর রঙে রঙিন করতে হবে। রসুলের আদর্শের মালা তোমার সন্তানের গলায় পরাইতে হবে। কথাকান ঠিক কিনা? মা বাবা তো চিন্তা করে আমার সন্তানটারে এসপি বানাইতে হবে, ডিসি বানাইতে হবে, বানান, সমস্যা নাই। তবে এর আগে আল্লাহর সিলেবাসের সাথে এই যে পাঠান পাইকপাড়া দক্ষিণ পাড়া দারুল আরকাম মাদ্রাসায় আগে বাবা তোমার সন্তানটাকে কোরআনের নূর ভিতরে ঢোকাতে হবে। কথা বল ঠিক কিনা? মাদ্রাসাগুলো কত সুন্দর করে আজকে যে লেখাপড়া করানো হয়, আমার ওগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। তবে সন্তানগুলোকে দেখবেন, নুরানি বিভাগে আছে নেই, যাও মাদ্রাসাগুলোতে এখন বাংলাও পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়। আল্লাহু আকবার বল। এ মুসলমান, আল্লাহর গোলাম পাঠান পাইকপাড়ার মুসলমান, সন্তানগুলোকে আল্লাহর রঙে রঙিন বানান। যদি আল্লাহর রঙে রঙিন বানান, তাহলে আপনার বাবা মার অবাধ্য হবে না, মারা যাবে তারপরেও বাবা মার খেদমত করে দুনিয়া থেকে বিদায় হবে। কথা বল ঠিক কিনা? এজন্য সন্তানদের এই মাদ্রাসায় আগে পড়ায় নাও, কোরআনের নূর ভিতরে ঢুকায় দাও। সন্তানটা তোমার বাধ্য বানায় দিবেন তিনি কে? তাহলে ইমানের রং বাবার ভিতরে থাকতে হবে, মায়ের ভিতরেও থাকতে হবে। দোস্ত, ইমানের রং কেমন ছিল সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখেন। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামানায় মুসাইলামাতুল কাজ্জাব এ যখন মিথ্যা নবীর দাবি করলো, আল্লাহর পয়গম্বর হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হাবিব যাও দেখো কাজ্জাব মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে একটু বুঝাই দেখো সে তার দাবি প্রত্যাখ্যান করে কিনা। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যে ইয়া মুসাইলামাতুল কাজ্জাবকে ডাক দিয়ে বলে, হে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি তোমার দাবি প্রত্যাখ্যান করো, তুমি আল্লাহর নবীকে সত্য নবী হিসেবে মেনে নাও। তার কারণ নবী হলেন, মদিনার নবী হলেন হক, আর তুমি হলে মিথ্যাবাদী। নবী দাবি করি কোনদিন নবী হওয়া যায় না, নবী বানান তিনি কে? আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে কেউ যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আমার বিশ্বাস আল্লাহ তাআলা ওই জবান কোনদিন প্যারালাইসিসে রোগ দিবে না। আল্লাহু আকবার। নবী বানান তিনি কে? তুমি আমার নবীকে সত্য নবী হিসেবে মানো, আর তুমি যে দাবি করেছো দাবিটা উদ্ধার করে নাও, প্রত্যাহার করে নাও। মুসাইলামাতুল কাজ্জাব বলে, আমি যে নবী এটা কি তুমি বিশ্বাস করো না? বলে, এটা প্রশ্নই আসতে পারে না, কোশ্চিন কালোই নয়। আমার মদিনাওয়ালা হক, তুমি হলে মিথ্যাবাদী। মুসাইলামাতুল কাজ্জাব বলি, তাহলে এর হাতে পায়ে রশি লাগায়া দাও, বেত্রাঘাত করো।
বেত্রাঘাত করতে থাকে, তারপরও বিশ্বাস করে না। বলে তুমি কে হাবিব, তুমি কি আমাকে নবী হিসেবে মানো? বলে না না না, মানতেই পারি না। বলে তারা তাহলে হাতটা কেটে দাও। এক হাত কেটে দিয়েছে, ডান হাত কেটে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। বলে এইবার তো মানো? বলে না না না, মানতে পারি না, আমার নবী হলেন হক। ডাক দিয়ে বলে তাহলে আর এক পাও কেটে দাও। ডান পা কেটে দিল। হাত কাটা, ডান হাত, ডান পাও কাটা, ডান হাত কাটা। এরপরে বলে মানো? বলে না না, ওরে জালেম, নবীর প্রতি আমি ঈমান এনেছি, নবীর আদর্শের মালা গলায় পরেছি, ঈমানটা দিতে পারবো না, জান যাবে, তবুও আমি আমার নবীকে প্রত্যাখ্যান করতে পারি না। আল্লাহ মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অবমাননা কারীরা রক্ষা পাবি না, অবমাননা কারীরা রক্ষা পাবি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরতের হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতটা কাটছে, বাম পাও কেটে ফেলাইছে। এরপরে বলে হাবিব এইবার তুমি বলো, এইবার তুমি তোমার নবীকে প্রত্যাখ্যান করো আর আমাকে তুমি নবী মানো। বলে না 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 না, মানতে পারি না রে জালেম, আমার নবী হক, তুমি হলে মিথ্যাবাদী। বলে তাহলে এ জল্লাদ, জানি হাবিব হাত পাও কাটা গেছে, তারপরও আমাকে মানলো না। ওর জিহ্বা, যেই জিহ্বা দিয়া মুহাম্মদের সত্য হক নবী হিসেবে মানতেছে, ওই জিহ্বাটা টেনে ছিঁড়ে দাও। জল্লাদ এইবার জিহ্বাটা টেনে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা টেনে ছুরি দিয়ে কেটে দিছে রে। আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে বলে রে হাবিব, এতক্ষণ জবান দিয়া তুমি নবীকে সত্য নবী হিসেবে মেনেছো, এইবার বলো হাবিব, এইবার কেমনে নবীকে তুমি হক প্রমাণিত করবা? হযরতে হাবিব মাথার ইশারা দিয়ে, আল্লাহ আকবার, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইশারা করে বলে রে জালিম, আমার মদিনাওয়ালাই হক, তুমি হলে মিথ্যাবাদী। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা যখন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এইভাবে আল্লাহু আকবার বিশ্বাস করাইছে, মুসাইলামাতুল কাযযাব বলে ওর শরীরটাকে টুকরা টুকরা করে কুরবানির গোশত যেমন কাটে এমন ভাবে টুকরা 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 করে কুরবানি গোশতর মতো কাটছে। এরে মুসলমান, ও যশোরের মুসলমান, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যখন এই সংবাদ গেছে, দুনিয়ার কোন মায়ের কাছে যদি এমন সংবাদ পৌঁছায়, মা আর সহ্য করতে পারে না, মার কলিজায় কেমন ব্যথা। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কানে যখন গেছে, তোমার সন্তানটাকে এইভাবে কাটা হয়েছে, এইভাবে মারা হয়েছে, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনিও তো একজন ঈমানদার মা, এমনি এমনিতেই ওই সন্তান ঈমানওয়ালা বের হয় নাই, মার ভিতরে আছে আল্লাহর ঈমানের রং। হযরতে হাবিবের মা এইবার দুহাত তুলে মালিকের কাছে বলে, আল্লাহ, আমি তো শহীদের মা হয়ে গেছি, আমার সন্তানটা আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জানটা কুরবান করে দিয়েছে।
যা সেবুর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যা সেবুর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিল্লা করেন না মারহাবা। মুসলমান যদি কোনো মা বাবার ভিতরে এই ঈমানের রং থাকে, ওই মা বাবা কোনোদিন সন্তানটাকে কোরআনের শিক্ষা না দিয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মার কলিজায় থাকতে হবে আল্লাহর রং, বাবার কলিজায় থাকতে হবে আল্লাহর রং। তাহলে যদি বাবা তোমার ভিতরে ঈমানের রং থাকে, তোমার সন্তানটাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে সন্তানটাও দামি হবে, বাবা মাও দামি হবে, ওই বাবা মাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মুসলমান ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বরে ঈমান, দুই নম্বরে শিরোনাম আকারে বলি আমিলুস সলিহাত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে বাজান তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আমরা তো বাজান ক্ষতিগ্রস্তের মধ্যে তাই, তার কারণ আমরা আমলই করি না। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকাও, খেয়ে থেকেছেন না খেয়ে থেকেছেন, তারপরও আমল ছাড়ে নাই, আমল ছাড়ে না, আমল ছাড়ে নাই।